গোড়ালিতে ব্যথা। সকালবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখলেই খুব শার্প একটা গোড়ালিতে পেন হচ্ছে, যেন মনে হচ্ছে গোড়ালিতে কেউ একটা সূচ ঢোকাচ্ছে। এইরকম কমপ্লেন নিয়ে আমার কাছে অনেক পেশেন্ট আসে। গোড়ালিতে ব্যথা কেন হয় এবং এটা থেকে কীভাবে মুক্তি পাবো এটা থেকে, সে বিষয়ে আজকে আলোচনা। হাই, আমি ডক্টর শোভানা পারভিন। গোড়ালিতে আমাদের এক ধরনের একটা সাদা পর্দার মতো থাকে। সেই পর্দাটাকে আমরা বলি অ্যাকিলিস টেন্ডন। এই অ্যাকিলিস টেন্ডনে যদি কোনো রকম ইনফ্লামেশন হয়ে থাকে তাহলে তখন আমাদের গোড়ালিতে ব্যথা হয়। আর এই অ্যাকিলিস টেন্ডানাইটিসটা আমাদের হয়ে থাকে খুব যদি আমরা পাকে ওভার ইউজ করি, মানে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বা খুব লাফানো ঝাঁপানো, খুব বেশি এক্সারসাইজ করা, খুব দৌড়াদৌড়ি করা, তাহলে কিন্তু আমাদের ওই অ্যাকিলিস টেন্ডানে ইনফ্লামেশন হয়। তখন আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি অ্যাকিলিস টেন্ডানাইটিস। এছাড়াও কি হয়, পায়ের তলাতে আমাদের আর একটা এরকম সাদা পর্দার মতো থাকে, তাকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসিয়া। এটাতেও যদি খুব ইনফ্লামেশন হয় তাহলেও কিন্তু গোড়ালিতে ব্যথা হয়। আর এটার ইনফ্লামেশন হওয়ার কারণ হচ্ছে আমরা রাত্রিবেলা অনেক সময় কি হয়, আমরা যখন ঘুমাই তখন আমাদের এই পাটা সংকুচিত হয়ে যায়, মানে আমাদের এই প্ল্যান্টার ফ্যাসিয়াটা সংকুচিত হয়ে যায়, তখন ইনফ্লামেশন হয়। তো যখনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠি তখন সেটা ডাইলেট হতে অনেকটা সময় লাগে, যার ফলে কি হয়, মানে প্রসারিত হতে সময় লাগে, যার ফলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটা এরকম শার্প একটা ব্যথা মানে বুঝতে পারি। এছাড়াও কি হয়, অনেক পেশেন্টের যদি হঠাৎ খুব ওজন বেড়ে যায় তাহলেও কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসিয়াটাতে এরকম ইনফ্লামেশন হয়, মানে পায়ে খুব বেশি আমাদের ওজনটা, আমাদের পুরো শরীরের ওজনটা আমাদের ওই পায়ের মধ্যে পড়ার কারণে আমাদের একটা গোড়ালি ব্যথা হয়। এছাড়াও ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, ভিটামিন D3 কমতি হলে আমাদের কিন্তু এরকম গোড়ালি ব্যথা হয়। এছাড়াও কি হয়, অনেক পেশেন্ট যেমন খুব হিল জুতো পরে, তাদের হিল জুতো পরার অভ্যেস, বা কারো হিল জুতো পরার অভ্যেস নেই, হঠাৎ করে হিল জুতো তারা পরেছে, সেখানেও এরকম গোড়ালি ব্যথা হয়। এছাড়াও যদি মানে জুতোর সোল যদি খুব শক্ত হয় এবং পাতলা হয়, সেখানেও কিন্তু আমাদের এরকম গোড়ালি ব্যথা হয়ে থাকে। তাহলে এই গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাবো কীভাবে? প্রথমে হচ্ছে গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কোনো রকম পেন কিলার খেতে হবে। এনসেড টাইপের যে মেডিসিনগুলো, সেগুলো কিন্তু আমাদের ইনফ্লামেশনও কমায়, সাথে পেনও কমায়, মানে ব্যথাও কমায়। এছাড়াও কি করতে হবে, যারা হাই হিল মানে পরা পছন্দ করে তাদের একটু ম্যানেজ করতে হবে, খুব নরম এবং মানে মোটা শোল জাতীয় জুতোগুলো পরতে হবে। এছাড়াও যাদের খুব বেশি ওজন হয়ে গেছে, হঠাৎ করে তাদের ওজন বেড়ে গেছে, তাহলে ওজনটাকে মেনটেন করার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে, তাদের ডায়েট করতে হবে। যাদের ভিটামিন D3 কমতি আছে তাদের ভিটামিন D3 সাপ্লিমেন্ট নিতে হবে। এছাড়াও যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য যে ট্রিটমেন্ট করাতে হয় সেই ট্রিটমেন্টের করাতে হবে। এবং অনেক সময় আমরা এই কিছু সময় আমরা এক্সারসাইজ করি, মানে এক্সারসাইজ করলে আমাদের কিন্তু এই হিল পেনটা বা গোড়ালিতে ব্যথাটা চলে যায়। যেমন আমরা পাটাকে ধরে একটু স্ট্রেচ করি, বা সামটাইমস কখনো আমরা এক্সারসাইজ, একটু নিয়মিত এক্সারসাইজ করলে কিন্তু আমাদের এই গোড়ালি ব্যথাটা চলে যায়। এছাড়াও যদি কোনো পেশেন্টের এই প্লান্টার ফ্যাসিয়া বা অ্যাকিলিস টেন্ডানের জায়গাটা খুব শক্ত হয়ে যায়, খুব সিভিয়ার একটা যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে এবং জায়গাটা যদি লাল হয়ে থাকে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকম টেস্ট করে তারপরে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। এছাড়াও কি হয়, অনেক সময় আমাদের অনেক পেশেন্ট এসে, মানে যখন তাদের গোড়ালিতে ব্যথা হয় তারা নিজে থেকেই একটা এক্সরে করে নিয়ে এসে বলে যে হাড় বেড়েছে, তো হাড় বেড়ে গেছে বলে আমার এরকম পেন হচ্ছে। হ্যাঁ, অনেক সময় আমাদের এইরকম একটা ছোট্ট সূচের মতো একটা হাড় বেড়ে থাকে, সেটাকে আমরা ক্যালকেনিয়াস স্পার বলি। কিন্তু ক্যালকেনিয়াস স্পারের জন্য কিন্তু গোড়ালিতে ব্যথা খুব একটা হয় না। গোড়ালিতে ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমাদের এই টেন্ডনগুলোতে ইনফ্লামেশন হওয়া। তো আমরা খুব বেশি পায়ের ব্যবহার না করা, মানে যারা খুব লম্বা সময় ধরে যাদেরকে কাজ করতে হয় তাদেরকে মাঝে মাঝে একটুখানি বসে বা শুয়ে তাদেরকে একটুখানি রেস্ট নিতে হবে, পায়ের রেস্ট দিতে হবে। এছাড়াও যারা একটু খুব বেশি এক্সারসাইজ করে, জিম করে বা দৌড়াদৌড়ি করে, তাদেরকে মানে অ্যাথলেট যারা, তাদেরকে সামটাইমস একটু মানে রেস্ট নিয়ে তারপরে আবার তাদের কাজগুলো করতে হবে।